যে উনি 1897 সালে আজকের এই দিনেই তিনি জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার কটকে। যদিও বাঙালি ছিলেন কিন্তু উড়িষ্যায় কর্মসূত্রে থাকতেন, আবদ্ধ হয়ে আছে। স্বাভাবিকভাবেই ছোট্ট নেতাজির 5 বছর বয়সে বিদ্যালয়ে ভর্তি এবং সেখানকার ব্যাপটিস্ট মিশন কর্তৃক পরিচালিত প্রোটেস্ট্যান্ট বিদ্যালয়, যে বিদ্যালয়গুলো মানে ইংরেজদের পরিচালিত খ্রিস্টান মিশনারি বিদ্যালয়, সেগুলো সালে তার বিদ্যালয়ে প্রবেশ। নেতাজি সেই সময়ের যে বিদ্যালয়ের পোশাক, প্যান্ট শার্ট যেমন ভাবে বিদেশি পোশাক যেগুলো আমরা এখন পরিধান করি বা তখনও ছিল বিদ্যালয় ইউনিফর্ম, সেটা পরিধান করতো, কিন্তু তার মনের মধ্যে একটা সংকোচ কাজ করত। এবং উনি আস্তে আস্তে যখন বড় হচ্ছে, প্রাথমিক বিদ্যালয় পাশ করেছে, পাশ করে যখন হাই স্কুলে গেছে 1909 সালে রাভেন্স কলেজিয়েট স্কুল, তখন ইতিমধ্যেই দেশের বিপ্লবীদের একটা বড় কর্মকাণ্ড চলছে। ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়ে যাচ্ছে, এদিকে ফাঁসি। ক্ষুদিরাম, বিভিন্ন বিপ্লবীরা তারা জীবনপণ লড়াই করতে গিয়ে, অরবিন্দ ঘোষ তিনি জেল থেকে মুক্ত হচ্ছেন। ছোট্ট নেতাজি আজকে হাই স্কুলে যাচ্ছে, সব গল্প শুনছে, বিপ্লবীদের বিভিন্ন গল্প তার মনে দাগ কাটছে। কেন আমরা পরাধীন আছি? বিদ্যালয়ে গিয়ে আগের বিদ্যালয়ের যে পোশাক, এখানে গিয়ে দেখছে এই বিদ্যালয়ে সব ভারতীয় বাচ্চাদের মতো সেও ধুতি পাঞ্জাবি পরবে, এরকম একটা মানসিকতা তার মধ্যে আসে। এবং আগের পোশাক সে পরিত্যাগ করে বাঙালি পোশাক পরার যে ইচ্ছা, সেটা লক্ষ্য করা যায়। এবং তার বাবার অনুমতি সাপেক্ষ, বাবাও দেখে অবাক। তার বাবা চাইতেন যে সেও বড় হোক, সেরকমভাবে শিক্ষিত, ইংরেজি শিক্ষায় মানুষ হোক, বড় অফিসার হোক, এটা চাইতেন। কিন্তু নেতাজির মধ্যে প্রথম থেকেই একটা দেশপ্রেম, নিজের সংস্কৃতি, দেশের প্রতি ভালোবাসা, এটা ছিল। তারপরে আমরা জানি সেই স্কুলে তার শিক্ষাগুরু, প্রধান শিক্ষক বেণীমাধব দাস। এবং বেণীমাধব দাসের সান্নিধ্যে নেতাজি যখন আসলেন, যেমন আমরা ছোট ছোট ভাই বোনেরা তাদের যে আচার্য আছেন বা প্রধান শিক্ষক আছেন, তাদের চরিত্রকে অনুসরণ করেন, যে আমার স্যার এভাবে কথা বলে, এরকম চলাফেরা করে, তারা কিন্তু লক্ষ্য করে। তো বেণীমাধব দাস তিনি আগে থেকেই দেশভক্ত। তার হাতে সান্নিধ্যে যখন নেতাজি আসলেন, দেশের প্রতি যে ভালোবাসা, শিক্ষার মাধ্যম দিয়ে দেশের প্রতি যে ভালোবাসা, বিপ্লবীদের যে কাজ, সেটা সম্পর্কে নেতাজি কে লক্ষ্য করে। তখন তার একজন মাস্টারমশাই বেণীমাধব দাস জিজ্ঞেস করল যে তুমি কি ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজরা দেশ পরাধীন করে রেখেছে বলে তুমি বিপ্লবী হতে চাও, দেশের কাজ করতে চাও, না তুমি নিজে থেকেই দেশের ভালোর জন্য করতে চাও? মানে কোনো কিছু অ্যাকশনের জন্য রিয়াকশন, মানে এটা আছে বলে আমরা করব? তখন নেতাজি উত্তর দিয়েছিলেন, না, আমি ইংরেজদের মানে তাদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্যই আমি দেশপ্রেমিক হব না, আমি দেশের উন্নয়নের জন্য, দেশের কল্যাণের জন্য তিনি দেশের কাজ করতে চান। এই কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন। সেখানে গিয়ে আমরা জানি, এই ঘটনা সকলেরই জানা, সেখানে তিনি একজন অধ্যাপক বিদ্রুপ করতেন। একই ভারতীয় কালো চামড়া, তাদের সম্পর্কে, তাদের সংস্কৃতি, তাদের ব্যবস্থা, তাদের কথাবার্তা সম্পর্কে কথা বলতেন। তো সেটা নিয়ে নেতাজির মধ্যে একটা নেতৃত্ব গুণ ছিলই। হোটেল সাহেবের এই ধরনের আচরণ কিন্তু